কবিরাজ বাহ বাহ তোদের পাগলামি দেখি এই তোরা মনে করতিস আমি ভয় পাচ্ছি, কিন্তু আমার আনন্দ হচ্ছে যে আমি এরকম আমি এত ভয়ানক একটা কাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সমাধান করতে পারবো। ওস্তাদ জি সব রাখেন ওইভাবেই রাখেন। কাজ করো। আসলে আগুন ধরায় সব কিছু নষ্ট করে দিছে। আসসালামু আলাইকুম। তো দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে মূলত যে জন্য আসনটা দেওয়া দেখতেছেন একদম পরিপাটিভাবে সাজানো, কিন্তু উস্তাদজি ওখানে বসে আছে, এখানে জামাল খালু, ওখানে মনির। আসলে দুজনের বসানির কিন্তু একটা রহস্য আছে, আপনারা ভিডিওর মধ্যে বুঝতে পারবেন। তো বিষয় হচ্ছে যে জন্য আসন দেওয়া, যে বাড়িটা নিয়ে আমরা দুটা ভিডিও অলরেডি 3টা ভিডিও চ্যানেলে আপনার 2টা ভিডিও গেছে, আরেকটা ভিডিও হয়তো বা 2-1 পাবেন। তো বিষয় হচ্ছে যে বাড়িটা নিয়ে মূলত আপনারা দেখেছেন যে মানুষ খেকো বাড়ি টাইটেলে দেওয়া আছে। তো বিষয় হচ্ছে যে বাড়িটা, সেই বাড়িটাতে কিন্তু সমস্যা এখনও সমাধান হয়নি। তো কালকে আমরা একজনকে হাজির করছিলাম, করার পরে সে কিন্তু সমাধান দিতে পারেনি, কিংবা সে কিন্তু এতটুকু আশ্বাস দিয়ে গেছে যে আমরা ডাকলে সে আমাদের আসনে হাজির হবে। তো সে কিন্তু একজনের কথা বলে গেছে, তো সেই জন্য আজকে দুজনকে কিন্তু আসনে বসানো। তো বিষয় হচ্ছে আমরা চেষ্টা করব আজকে ইনশাল্লাহ সেই বাড়িটার সমাধান দেওয়ার। তো উস্তাদ জি আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা ইমরান সাহেব, হ্যাঁ উস্তাদ জি। শুরু করব আমি। বন্দনা টন্দনা করে দিই, আজকের কাজটা তোমারই করতে হবে, কারণ আমি করতে পারতেছি না। কারণ আমার শরীরটা বেশি সুবিধাজনক না, হ্যাঁ এই কারণেই আমি বলতেছি তোমার পর আমি আসন বন্ধ করে দিচ্ছি, বুঝছো, যাতে হাজির করলে ওরা বের না হইতে পারে। তোমার পর যাতে কোনো চর্চাং না হয়, আমি পাশে আছি। হ্যাঁ ইনশাল্লাহ আপনি পাশে থাকলে তো আমার যে কোনো কাজই সমস্যার সমাধান কিংবা যে কোনো কাজই ইনশাল্লাহ আমি ঠিক আছে, আমি করতে পারবো। আসন বন্ধ করে দিচ্ছি। আর আপনার যে শরীরের, আপনারা কিন্তু জানেন যে গুরুজির শরীরের অবস্থা কিন্তু ভালো না। তাকে আমরা সব সময় চেষ্টা করি যে আমারে যতটুকু দিচ্ছে, আমরা চাওয়ার সাইডে কিন্তু বেশি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা চাই না যে সে একবারে অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। তো এই কারণে কাজটা আমরা দিনে দিনে চাচ্ছি ইনশাল্লাহ হালকা করে দিতে গুরুজিকে। আমিও কিছু ইনশাল্লাহ অনেক কিছুই শিকার পড়ে আসি। আপনারা দোয়া করবেন যেন আমি সম্পূর্ণভাবে শিখতে পারি। ইমরান সাহেব, হ্যাঁ তুমি রেডি হও, আসো। হ্যাঁ, ডান পাশে দিয়ে আসো। হ্যাঁ, আমার টুপিটা নাও। বসো। বিসমিল্লাহ করে কাজ শুরু করো।
মানে তোমার শরীরের অবস্থা কেমন এখন? হ্যাঁ এখন ভালো। মোটামুটি ভালো। হ্যাঁ। আসলে তোমার উপরে কিন্তু আজকে অনেক চাপ হতে পারে। তো যাই হোক, ইনশাল্লাহ তোমাকে আগে বলার দরকার তাই বললাম। তো তুমি ঠিকভাবে বসে থাকো যত কষ্টই হোক, কারণ আজকে যে কাজটার সমাধান দিতে যাচ্ছি আমরা, কাজটা কিন্তু অনেক। শুনলাম তো। তো যাই হোক, আর কিছু বেশি বলার নেই। তো আপনার বিষয় হচ্ছে খালু, আপনি তো ঠিক আছেন নাকি? ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে? তাহলে আমার কাজ আমি শুরু করতে পারি নাকি? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اهدنا الصراط المستقيم. بسم الله الرحمن الرحيم. তো ফার্স্টে আমরা দর্শক যে চালানের জিনটা যে বাড়ির আশেপাশে যেটা ডিস্টার্ব করে, মানুষকে জ্বালা যন্ত্রণা করে, তো সেই কালকে যেটাকে হাজির করছিল আমার গুরুজি, সেটাকে আমি হাজির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকে হাজির করব, তার মুখ থেকে বিস্তারিত শুনবো আসলে কাকে হাজির করতে হবে। আসলে সেই যদি পারে তাহলে তো আমাদের আর বেশি দূর আগানো কিংবা বেশি দূরে বৃথা পরিশ্রম করার দরকার নেই। আর যদি সে না পারে তাহলে ইনশাল্লাহ আমাদের অন্য কাউকে যে পারবে তাকে হাজির করতে হবে। সবাই আমার পাশে থাকবেন। আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুরুজির শিক্ষায় শিক্ষিত কিন্তু আমি। তো গুরুজির অশেষ ভক্তি রেখে আমি এই কাজ, আমার কিন্তু বয়সটা খুবই অল্প, তারপরেও আসলে বয়স অল্প হলে কিন্তু শিক্ষাবিদ্যা অল্প হয় এমন কিন্তু কিছু না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম ভালো কাজ প্রতি মুহূর্তেই করতে পারি। কি ধরনের ডাকছিস? আমার গুরুজির আদব কায়দা হিসাবে যতটুকু তোমাকে কাল শিক্ষা দেওয়া হয়েছে সে অনুযায়ী তোমার আসনে আসার সাথে সাথে কিন্তু সালাম দেওয়া উচিত। হ্যাঁ দেওয়া উচিত। তো সালাম তুমি কেন দিলে না?
বলো। আসার সাথে সাথে আমাকে একটু একটু সময় দিতে হবে। তাহলে তোমার কাজ তুমি সম্পূর্ণ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক, তুমি কেমন আছো? ভালো। ভালো। তোমার তো কোনো রকম কোনো সমস্যা হয় নাই? না। তো আশা করা যায় ইনশাল্লাহ কালকে গুরুজি তোমাকে কথা দিছিল যে তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। হ্যাঁ বলেছে। তাতে তুমি কিন্তু সেটার প্রমাণ পাইছো। হ্যাঁ। তো বিষয় হচ্ছে, তোমার যত কষ্টই হোক, তোমাকে আজকে আমাকে একটা তথ্য দিতে হবে। সে তথ্যটা হচ্ছে, আমরা যখন ওই বাড়ির কাজটা নিছি, কিংবা বাড়িতে যখন আমার গুরুজি বলছে যে এখানে এই বাড়িতে সমাধান, কিংবা এই বাড়িতে মানুষ বসবাস করতে পারবে, তাহলে ভেবিলাও যে ওখানে মানুষ বসবাস করতে পারবে। মানুষ বসবাস করতে হলে কি করতে হবে, এমনকি পদ্ধতিগুলি আমাদেরকে বলো। হ্যাঁ, ওখানে আমরাই থাকবো, কেউ থাকবে না। আমি তোমাকে বারবার প্রশ্ন করতে চাচ্ছি না, কারণ আমি আজকে এই আসনে ইনশাআল্লাহ, হ্যাঁ, যদি আমাকে তৌফিক দান করেন, অবশ্যই আজকে এই আসনেই কিন্তু সেই বাড়ির সমাধান কিন্তু আজকে দিয়ে দেবো। তাই আমার হাতে সময় অল্প, সেই কারণে তোমাকে আমি চাচ্ছি না যে জ্বালা যন্ত্রণা কিংবা তোমার সাথে বেশি সময় আমি দিতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে একটা জিনিস কি জানো? হ্যাঁ, খাঁচার পাখি খাঁচায় থাকে না। বন্দি করে রাখলে যদি একটু ছুটা পায়, তাহলে কিন্তু আর থাকে না। তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তো এখন তো আপনি কবি হয়ে গেলেন। হ্যাঁ, তো আপনাকে তো আমার কবি বলা উচিত, কারণ আপনি আমাকে যে সুন্দর একটা ছন্দ শোনাইলেন, তাতে আমার রাগ হওয়া বাদ দিই আমার মনটা জড়িয়ে গেল। আমি হ্যাঁ, আপনাকে চাচ্ছি না যে বিষয় হচ্ছে আমি কষ্ট দিতে কিংবা এই বোতল বন্দি করি আপনার জীবনটাকে আমি নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাইলাম কি, আর কি বললাম আপনি শুনেন নাই? আপনি তো প্রচুর ঘাটতেরা। শুনছি, সব শুনছি। আমি আমি যে কি বলেন, আপনারা তো বুঝেন নাই। কি আমার কি বোঝা লাগবে? আমি চাই ওই বাড়িটার সমাধান দিতে। আমি হ্যাঁ। এখানে কিছু বুঝতে আসিনি। সমাধান তো হবে। আপনাকে আমি ভালোভাবে বলতেছি, না, আপনাকে সম্মানের সহিত বলা হচ্ছে, বেসম্মান ওখানে কিংবা কোনো খারাপ আচরণ করতে চাচ্ছি না। ওখানে আমার থাকার মতো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। জায়গাটা কি তোর বাপে? আমার বাপের না হলেও আমরা তো বহুদিন হলো ওখানে বাস করি। আচ্ছা, তুই বহুদিন ধরে বাস করিস, বহুদিন ধরে তুই এক কাজ কর, হুম? তুই বহুদিন ধরে অন্য জায়গায় বাস কর। না। বহুদিন ধরে তুই বাস করলো আর জায়গা তোর, দলিলটা দে। দলিল আমার লাগবে না, দলিল তোরা নিজেই, আমরা নিজেই। তোরা যেগুলা উপসর্গ, যেগুলা মানব জাতির, আল্লাহ তাআলা বলেছেন যে কোনো মানব জাতির তোমরা ক্ষতি করো না, জিন ও ইনসান। হ্যাঁ বলো। জিন ও ইনসান কোরআনে কিন্তু উল্লেখ্যভাবে করা আছে যে সর্বপ্রথম হ্যাঁ। এবং আল্লাহ তাআলার পছন্দের হ্যাঁ, মানব জাতি, তারপরেই কিন্তু জিন। হুম। তাই আমি বিষয় হচ্ছে অত দূর যাইতে চাচ্ছি না, ছোট মানুষ, জানি অল্প। তো বিষয় হচ্ছে মানুষের কোনো ক্ষয়ক্ষতি করে নিজের বংশ বিস্তার করা, নিজের ক্ষমতা দেখানো, এটা কোনো ভালো কোনো উপসর্গর কাজ হতে পারে না। আমাদের কামই হলো এরকম, আচ্ছা, যেখানে থাকবো সেখানে কেউ থাকতে পারবে না। তোর কাজ যখন এরকম, আমি তোকে সোজাসুজি বলতেছি যে তুই যদি না পারিস, হুম। যেভাবে সমাধান ওই বাড়ির করা দরকার, হ্যাঁ, সেই পদ্ধতিটা তুই আমাকে আজকে এখন বলবি, খুব অতি অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি বলবি। না। তোর সাথে ফা পেশাল পারার মতো সময় আর ফা পেশাল পারার মতো কিন্তু মানুষ আমরা না। আমার এই শক্তি সম্পর্কে তোর কিন্তু জানা আছে। একটুকু জানা নাই, সব জানি, কিন্তু অজানা কিছুই নাই। অজানা কিছুই নাই। না। তাহলে আমার শক্তি আমি তোকে প্রয়োগ করব। ওরে, তোকে আমি 1 ইঞ্চি শক্তি প্রয়োগ করি, দেখি। আচ্ছা দেখি। 1 ইঞ্চি। ওই মোমটা হেঁটাই দাও, লুঙ্গিতে আগুন ধরবে, ওর কোনো হ্যাঁ, সেন্স নাই।
হ্যাঁ দেখি। শক্তি প্রয়োগ করবো আমি। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোর সাথে ফাতে সালপারি আমার হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই! আস্তে আস্তে। তোদের যে যে আমার অসহ্য হচ্ছে। ও থাম থাম, আর দিস না। ও ও ও সুধা বয়, সুধা বয়, এদিক ঘোর, আগুন আগুন আগুন। এদিক ঘোর, এদিক সুধা বয় যা। এটা যদি আমি তোর গায়ে দিই তাহলে কিন্তু তুই সারা জীবনকার মধ্যে তোর জীবনটা হারাবি কিন্তু। সুধা বয়, এদিক সুধা বয়, ওই ইয়া ঠিক করলি বয়, আসনের সম্মান সইতে বয়। হ্যাঁ এই তো কালকেও আমাদের হাতেই ছিল, কিন্তু আজকে হ্যাঁ। হঠাৎ অনেক কি কোনো হলো? কথা বলবো না, তোমার পরে যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে, হ্যাঁ হাজির হতে পারে। ওটা তো একলা না, আসনের কাজের সময় কোনো কথা বলবো না। সোজা বইছু? হ্যাঁ বুঝছি, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, তোকে আর শাস্তি দেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ তুমি বসো। আমি বসবো? হ্যাঁ যাই হোক, চল। হ্যাঁ তুই যখন বললি হ্যাঁ আমি বসলাম, হ্যাঁ। তোর সাথে আর বেশি শক্তি প্রয়োগ করার দরকার নেই। হ্যাঁ, এখন বল, তাড়াতাড়ি বল। কি বলবো এখন? হ্যাঁ আমার তো মাথা করো। আবার কয় কি বলবো? এটা কি দেখছিস? হ্যাঁ এটা কি ক? হ্যাঁ এটা কিন্তু তোর জনম শত্রু, হ্যাঁ চিনতে পারছো এটা কি? দেখছি দেখছি। হ্যাঁ আমি সব দেখছি। দেখছো? হ্যাঁ। তাহলে এটা আমি একটু ফাঁকে দিই। না এটি রাখ, এটি রাখ। ফাঁকে দিব? হ্যাঁ এটা আমি চেঙা মারি, না ফাঁকে দিই। হ্যাঁ দে। এটার সাথেই তোকে আমি ওখানে পুঁতি রাখি। আমার বাপ। তুই কি মনে করছিস যে এটা দিয়ে আমি তোকে এটা দিই আসন থেকে ছাড়িয়ে দিব, তুই চলে যাবো? হ্যাঁ এটা দিয়ে তো পুঁতি রাখি আমি। না এটা দেখ তো কেমন লাগে, দেবো। এটা দেখ, আহ দেখ, না দেখ, এটা তোর গায়ে একটু ঠেকাই। আহ এটা কি না মনের রথ ধরো তো, ও কাজ যেমন শিক্ষা না। দেবো ওক ধরো। না ভালো হয় না। বসবো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি বসো। হ্যাঁ, এখন কথার উত্তর দে। আমার চাইতে বড় যে আছে হুম, সেই পারবে সমাধান দিতে। এই একটা কথা তোর এত রকম শাস্তি, এত রকম জিনিসপাতি আমার প্রয়োগ করতে হলো। হ্যাঁ তুই সরাসরি বলে দিলে তোকে কিন্তু ছাড়িয়ে দিতাম, না কিন্তু এখন এখন আমি তোকে স্বয়ং। দরদ লাগে দরদ লাগে। কিসের দরদ তোর? মানুষকে যখন ক্ষতি করিস, জানোয়ারের মতো যখন আচরণ করিস, হ্যাঁ। যার তার শরীরে যখন হ্যাঁ করিস, হ্যাঁ তখন তোর দরদ আসে না? মায়া হয় না? মায়া হয় না তোর? না তোর মায়া হবে কেন? না। কারণ তুই তো একটা বদ জিন। হ্যাঁ তোর কাজই হচ্ছে বদনাম করা। হ্যাঁ তুই তো খুব শিক্ষিত রে। হ্যাঁ, তুই তো খুব হ্যাঁ। শিক্ষিত, হুম, আমি সব পারি। সব পারিস। হ্যাঁ আচ্ছা, তোর তাহলে একটা কাজ দিই আমি। হ্যাঁ, হুম, তাহলে তোর সাথে বড় যে হ্যাঁ ওক তুই ওর শরীরে হাজির কর, হ্যাঁ তোর শরীরে ইয়া কর। আমি ওর শরীরটা ছাড়িয়ে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। হ্যাঁ। তুই ওকে বলবি হ্যাঁ। যে আমাকে এরকম আসনে বন্দি তুই মনস্থারে, তোকে 2 মিনিটের জন্য আমি ছাড়িয়ে দেবো। হ্যাঁ। সে কতি আছে খালি শুধু আমাকে সন্ধান জানাবো, আমি ওর শরীরে হাজির করবো। আমার জানান লাগবে। হ্যাঁ, হ্যাঁ 2 মিনিটের জন্য আমি তোর শরীর, তোকে আমি এই আসন ছাড়িয়ে দিচ্ছি। তুই এদিক দিয়ে বাইর হবি, এই আসন কাটিয়ে দিলাম, হ্যাঁ এদিক দিয়ে বাইর হয়া হ্যাঁ এদিক দিয়ে। কিন্তু তোকে কিন্তু যে আর যদি 1 চুল পরিমাণ ভুল করিস, হ্যাঁ 1 তিল পরিমাণ ভুল করলে কিন্তু আমি তোকে সারা জীবন তার জন্য। রাস্তা রে। আচ্ছা, তোর কাজ তুই শুরু কর। হ্যাঁ 2 মিনিট সময় লাগবে, লাগার পরে আসবে কি আবারও? হ্যাঁ অবশ্যই আসবে, 100% আসবে। তার তার না আসি কোনো উপায় নেই, তাকে আসতেই হবে। কারণ সে এখনো আমার হাতে পড়বে, যদিও বা সে বাইরে গেছে, কিন্তু আমার কাছে সে পড়বে।
জামাল খালু, আপনার কষ্ট হচ্ছে? হ্যালো? আসছে না কেন? না, এখন আসে না, কিন্তু খুব অতি দ্রুত চলে আসবে। কিন্তু ওর পুরো সম্পূর্ণভাবে তো শরীর ত্যাগ করে না, ও এখনো আসনের কাছে বান্দা। হ্যাঁ, তুই বল, সে কোথায় আছে? সে কি সেই বাড়ির আশেপাশেই আছে? সে বাড়ির আশেপাশে আছে। সে বাড়ির আশেপাশেই আছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো সে প্রথমাসই হুমকি ধামকি দিতে পারে, হ্যাঁ কারণ এতদিনের বসতি বাড়ি, তাদের এতদিনের চলাফেরা, মানে এক কথায় অনেক রকম তোকে মারার কিংবা কষ্ট দেওয়ার চেষ্টা করতে পারে। তাই এখানে আসন যতক্ষণ বন্দি আছে তো কিছু করতে পারবে না। তোর কাছ থেকে আমরা কিছুক্ষণ সময় ওকে হাজির করার সময় দিচ্ছি, তুই এরকমই থাক। আমার বন্দি করে রাখছে। কে বন্ধু করছে? ঠান্ডা বয়। আমার বন্দি করে রাখছে। তুই আমার সাথে কথা কর। হ্যাঁ, আমাকে সব বন্ধ করে রাখছে। তুই কি করছু? আমাকে ওই তোর অনুসন্ধানটা দিতে বলছে, আমি তাই দিয়েছি। তোরা তো সাহস, তুই নেমো খারাপ। এমন খারাপ না, আমার জীবন বাঁচে না। জীবন বাঁচানোর তাগিদে একটা খুন করলেও তো সমস্যা নাই। আমার কি এখন মনে করে এখন তাই ওর সাথে কথা বলা বাদে আমার সাথে কথা বল। তুই থাম। আমি সবাইকে সর্বপ্রথম আমি একটা করে সুযোগ দিই। আসলে যদি সুযোগটা না দেওয়া যায়, তোকে তো আমি চিনি, তোর বিষয়ে জানি, শুনি সবকিছু। আমার বয়স তো খুব একটা বেশি না। ওখানে বয়, ঠান্ডা বয়। আর তুই, ও খবর আছে, তোর খবর আছে, তোর খবর আছে। চিনিস আমার শক্তি সম্পর্কে তুই জানিস না? হ্যাঁ জানি। ওর কি জন্য বলিস নাই? জানি। বলিস নাই কেন? বলছি। আচ্ছা, তোর শক্তি। তুই আমার কেন দেখছিস? তোর জন্য আসছি না, আমাকে আনতে পারে। আমি বিপদে পড়ছি জন্য আনতে পারে এখানে। আমি এত শক্তি হচ্ছে, আমি বিপদে পড়ছি জন্য ডাকছি। হ্যাঁ, তুই আগে আমাকে বলিস নাই কেন? হ্যাঁ, আমি তো এখানে আনি আমাকে বন্দি করে রাখছে। বন্দি করে আমি বলবো কি তুই করে? আমাকে একটা বার জানাবি না? এর এত শক্তি হয়েছে আমার কানা, তোর লাগে আইছি। আরে এই আসল বন্দি করে দিছে, আমি বেরোবো কিভাবে? আমি হ্যাঁ, শোন, তোর জন্য আজ আমার বিপদ, তোর জন্য। আমার জন্য তোমার বিপদ, আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, তোমার জন্য আমার বিপদ হয়েছে। তুই আগে আমাকে বলিস না। হ্যাঁ, কেন বলিস না? আমার যাওয়ার সুযোগ দেয় না। আমি বলার এত বড় শক্তি আমার সাথে লাগে। হ্যাঁ, কত সোজা দিয়ে আমি খাইছি। হ্যাঁ, আরে একটা ক্ষুদ্রতম বাড়ি আমার বন্দি করছে। আমার বন্দি করে রাখি, তোমার অনুসন্ধানটা আমি দিয়েছি।
সব থেকে আমার কিছুই হয় না। বাঁচবে না। এর আগে তোর মতন বহু লোক কবিরাজ আমার উপর ছিটাইতে কিছুই করতে পারে না এসব ছিটায়া। আয় কবিরাজ, তুই মারবো না, আয় কবিরাজ, বাগায় রাখিস। আমাকে ছাড়ি দে, এই তুই দখল মার, তোকে ছাড়বি মানে। আমাকে ছাড়ি দে। এই তুই এখান থেকে মারাস না, তুই দাঁড়া। এক কাজ করি উস্তাদজি, হ্যাঁ বলো। এরা দুজন পাগলামি করুক, আমরা এদের দুজনকে আটকায় রাখি, আমরা বাড়িতে ঘুম পারি। এক কাজ করো, ওর কাছে তিনি কালকে যে পরেরটা তুমি হাজির করছো কালকেরটা, মানে এদের যে শক্তি অনেক শক্তিশালী ঠিক আছে, কিন্তু আসনের বাইরে এই জিনিসটা এরা ভুলে গেছে। আসলে এখানে যে বসে আছে এর যে এত শক্তি, তাহলে বসে আছে এখান থেকে কিন্তু বাইরে হতে পারবে না। যে শক্তি প্রয়োগ করতেছে, পারবো। তোর ওরকম সাধারণ ঝাড়া ফুঁড়ে আমার কিছুই হবে না। উস্তাদ আসছে আর তোর মুখের কথা ফুটছে, হ্যাঁ এই, শক্তি তোর বাড়ছে। শক্তির সাথেও পারে, তোর এত শক্তি তুই তো আমার খাটাস নেই। হ্যাঁ মূর্খ তুই, সারা জীবন মূর্খ হয়ে থাকবি তুই। হ্যাঁ, ওখানে হাত দিস না তুই, জানিস না? দেখতেছি এই মূর্খ, তুই পরিচয় দিস নাকি এখন? দেখতেছি দেখতেছি। আর একবারও দিস না। দুজনকে একটু জ্বালাও। এই আমি রেডি হচ্ছি, এই, আমি রেডি হচ্ছি। আরে রক্ত পান করবো আজ, হ্যাঁ কবিরাজের রক্ত পান করবো। এই, হ্যাঁ, আচ্ছা তুই রক্ত পান কর, তুই আমাদের পুরাইলি গায়া ওই বাড়িতে রাখ, মন যা হয় তাই কর। কবিরাজে কি তোর তোর থেকে শিখেছি আমি, শোন, এই পথে আমি আসছি তোর থেকে তোর হাতে তুই যতই ফুদিস আমার গায়ে কিছু করতে পারবি না। পারলে ওর পড়বে, আমার পড়বে না। এই অবাধ কথাটা মাথায় রাখিস। করিলি। ভাই আসছে আর ওর পাওয়ার বাইরে গেছে, হ্যাঁ উস্তাদ আসছে। আউযু বিল্লাহি মিনাশ তোর ওই শক্তিতে আমার কিছুই হবে না। শাইতানির। আমার দে, এগুলো আমার দে, কাকে কোন ওষুধ দিতে হয় এটা আমাদের ভালো করে জানা আছে। আমার দে এগুলি। তোর থেকে আমার শিখা লাগবে। তোর দেখছিস আমার দে, আমার দে আচ্ছা না। আমি তোকে একটা লাস্ট একটা সুযোগ দিচ্ছি, এই, তুই শোন, আদবের সাথে আমার সাথে কথা বল, আদবের সাথে সালাম দিয়ে আসনের ভদ্রতা রক্ষা করে সুন্দরভাবে বসলে তোর জীবন বাঁচবে। আর এই! যদি বল, আমি চাচ্ছি এই বল! তোর সাথে প্রথমে এই খারাপ তুই বসবো? তুই বসবো নাকি ক? বল, তুই বল, আগে বল। এই, এই কথা বল, আমাকে চিনে না। হ্যাঁ, আমার সেই কিন্তু বড়। তুই তাড়াতাড়ি ওকে সাবধান করি, তুই তাড়াতাড়ি বয় বয় এই বল, বয়। হুম বল। আচ্ছা তুই আর একটু পাগলামি কর, তোর পাগলামি আমার মজা লাগতেছে। এই, আমার এটা পাগলামি মানুষ না। তোর মতন একটা অনেক জনকে একটা দেখছি। মহারা দাও তো, একটা মহারা দাও, এই, দাও এই, দাও। বাবা পারে, আমার সাথে পারে। হুম ওর সব সিজে পুরো আমার কিচ্ছু হয় না। আচ্ছা আমি সাধারণ নাকি আমার কিছু হবে? না তুই আমার উপরে যে- অসাধারণ, তুই এই পৃথিবীর সবচাইতে শক্তিমান। আমারও বস আছে, কিন্তু এই জায়গাটার আমিই বস। তুই বস না তুই ডস, তোকে আমি 5 মিনিটের মধ্যে বস না ডস তোকে আমি বোঝাচ্ছি। তোর মতো আসলে বেহায়া, তোর মতো লজ্জাহীন, তোর মতো খবিস জিন, ও বস তো। আই তোর মতো খবিস জিন। আয় ভাই, আমি তোকে বলতেছি খবিস। আয় ভাই। এই, ও বস তো বল, আমার সাথে বেয়াদবি করতেছে পারবা? আমার কিছু বলিস না কে? ভাই এই তুই নিচে বয়, বয়, এই, ভাই বয়, নিচে বয়। তোর আসন, এই, নিচে বয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই, এই, এত শক্তি আমার সাথে লাগে। আমার কিছু হয়। এই, এই, এই মূর্খ, কথা বলিস না কে? দেখতেছিলাম। আল্লাহু আকবার। এই যাচ্ছে। ওই, দে, আমার গায়ে আরো ভালো লাগতেছে, দে, 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 আরো দে, 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 আরো দে। এটা দিয়ে লাভ হবিলানি এই, কবিরাজ, এই, এটা দিয়ে লাভ হবিলানি কবিরাজ। হ্যাঁ আমি বলছি তুমি বসো। এই, তুই থাম, আমার বিষয়ে কোনো কথা বলবি না। একমাত্র তুই জানিস কিন্তু আমার বিষয় কি কি করতে হয়। হ্যাঁ তুই ওর কাছে কোনো কথা বলবি না।
মূর্খ কবিরাজ, এই একবার- কবিরাজ শিখছে, একবার মূর্খ। আমার সাথে পারে। তে আমার কিন্তু আনন্দ লাগছে ওস্তাদ। এত আমারও ভালো লাগছে এখন। আসলে কি বলবো, আমার জীবনের ফার্স্ট এত আনন্দ লাগছে কাজে যে মানুষ, আমি চাই যে আমি সবসময় জটিল কাজগুলো সমাধান করতে। তো আমার খুবই আনন্দ লাগতেছে, আমি এত আনন্দ আর এত খুশি যে এদের মতো শক্তিশালী এই জিনগুলা আমার পা ধরি হয়তোবা মাপসাবি ভালো হয়ে যাবে, তাকে হয়তো আমি জীবনের মতো শেষ করতে পারবো। না। এই যে আমার একটা আনন্দ, না, আমি তোদেরকে সারা জীবনের মতো শেষ করে দেবো, না, এইটাই আমার আনন্দ। অত সস্তা না। কিছু বোঝা ওকে। ওরা উস্তাদ জি, হ্যাঁ, চোখ বোঝা, এর ও বোঝা। যতটুকু আমি এই কবিরাজ, করলাম, এই কবিরাজ, বল। তো যতটুকু আমি করলাম একে এই খোলা আসনে এভাবে রাখি, বল। আসলে কিন্তু সমাধান দেওয়া যাবে না, একে মাইন্ড কিস্তি পায় ফেলাতে হবে। আচ্ছা তুমি ওদের ছাড়ি দাও, আমি ওদের শিক্ষা দেব। এদের মাইন্ড কিস্তি পায়, এমনকি এর পরবর্তী এর যে ভাব দেখছি শিক্ষা আমি দেব। সে অনুযায়ী ইনশাআল্লাহ এদের জন্য অন্য কোনো ভালো একটা খাবারের ব্যবস্থা রাখি না। এই খাবারটা ওরা কত দাপটে আমি দেখা দেবো নি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। তার দোয়া করে থেকে আমি ত্যাগ করে দিই। হ্যাঁ ত্যাগ করে দাও। কষ্ট হচ্ছে। আসন খোল, এখন খুলে দে, জিনিস এখন চলে যাবো। আর কোনোদিন ডাকলে তোকে শেষ করে দেবো। হ্যাঁ, সবকিছু ভাঙি ভেঙে দর্শক দেখতে পাচ্ছেন, নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, এত ভালো লাগে, হ্যাঁ, হ্যাঁ, আসন খোল তাড়াতাড়ি, তাড়াতাড়ি খোল। আসন খোল, আসন খোল, এই চালটা খোল, তাড়াতাড়ি খোল। আসলে আমার কিছু করতে পারছে, তোকে না। বাঁচালি যাচ্ছে এখন, না, তোকে বাঁচালি গেল, আমার হাত ধর, হ্যাঁ, হাত দে। হ্যাঁ, এই, ওক ধরেন ওস্তাদ জি, ওক ধরেন ওস্তাদ জি। হ্যাঁ আগুন মনিরের গায়ে এখন তো আগুন ধরে গেছে। আগুন, না, নেই। মনির সোজা হয়ে বসেন, আপনি সোজা বসেন। ওটি ধরো তুমি। বলছে, হ্যাঁ আজকে কিন্তু অনেক জ্বালাইছে, আসলে এত খারাপ আর এত খবিশ দিন আমার জীবনে আমি দেখিনি। আমার খালু ঠিক আছেন? আচ্ছা এর সমাধান আমি দেবো, তুমি এর তো পারবে সমাধান, না। এর সমাধান ইনশাআল্লাহ আমি এর দেব। না, এর সমাধান আমি যখন কাজ ধরছি আমিই দিব, কিন্তু একে কিভাবে সমাধান দিতে হয় আপনি কিন্তু অনেক দিন আগে আমাকে বলছিলেন যে খবিশ জিনকে কিভাবে শিক্ষা দিতে হয়, সমাধান দিতে হয়। হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ সাহস করে আমার- দিলে। আমার আমার শরীরে এত পরিমাণ রাগ আমার কোনোদিন হয় না। মনে তুমি ঠিক আছে? কাজে আসি, দেখো তো তো বিষয় হচ্ছে আমাদের আসনটা নষ্ট করে দিছে, তো দেখ। ইনশাআল্লাহ এই অবস্থা কি? এদেরকে আচ্ছা, নিয়ে ইনশাআল্লাহ দেখো তো ঠিক আছে নাকি? গতকালকেই ইনশাআল্লাহ এদেরকে আমার মনে করো যে আসল শিক্ষা, উচিত আমার শিক্ষা দেবো, লাগছে, এমনকি আমারও সেই বাড়ির সমাধান করবো। প্রচুর লাগছে। আর যতক্ষণ না সমাধান করতে পারি, যতক্ষণ না এদেরকে আমি আমার পা ধরি, বলেন, ওদের জিবলা দিয়ে আমার পা যদি আমি না চাটাতে পারি, তাহলে এই জগতে ইনশাআল্লাহ আমি কাজই ছাড়িয়ে দেবো। আচ্ছা আজকে এই পরিমাণে ভিউয়ার্স ভালো থাকবেন, আশা করি আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।